সো বিষয় হচ্ছে রাত বাজে 5টার মতো, ভোর হয়ে গেছে প্রায়। তো আমি আমার ডর্ম থেকে বের হয়ে গেলাম মর্নিং ওয়াকের জন্য। এই বিল্ডিংটাতে আমি থাকতেছি লাস্ট 15 দিন ধরে, মেবি আরও অনেক দিন থাকা হবে। ওই 3 তলার একদম লাস্টের যে রুমটা সেটাতে আমি থাকি। তো বেশ ঠান্ডা এখন, টেম্পারেচার 3 ডিগ্রির মতো। এমনি আসলে একা একা বের হইছি তো, বন্ধু বান্ধব নাই, বোরিং লাগবে, এই জন্য ভাবলাম যে একটা ভ্লগ টাইপের করি। কখনো ট্রাই করা হয় নাই, সেই জন্য। এই ডর্ম থেকে বের হইলে এখানে আসলে এটা হচ্ছে জেবিএনইউ রেসিডেন্স এরিয়া। এখানে অনেকগুলা বিল্ডিং টিল্ডিং আছে অ্যান্ড এগুলো সবই মোটামুটি হল। এগুলোতে পোলাপান থাকে, সামনে আরও আছে। অ্যান্ড এই রেসিডেন্স এরিয়াতে বেশ কয়েকটা স্মোকিং জোন আছে। এই যে একটা স্মোকিং জোন, এখানে মোটামুটি পোলাপান সব বসে আড্ডা টাড্ডা দেয়। কয়েকটা কিউট বিড়াল দেখা যাচ্ছে। ক্যামেরা কোয়ালিটি বাজে। যেদিকে আরো কিছু হল। এই হচ্ছে বেসিক্যালি জোনবুক ন্যাশনাল ইউনিভার্সিটি রেসিডেন্স হল। অ্যান্ড এই এরিয়াতে আর কি সব রেসিডেন্স হলগুলো আছে। আমি আমি প্রথম দিন যখন আসছিলাম তখন এত ডিফিকাল্ট হয়েছে আমার জন্য হলটা খুঁজে বের করতে, কারণ এয়ারপোর্টে নামছি, পরে প্রায় 250 কিলোমিটার দূরে ইউনিভার্সিটিটা। একা একা আসছি, কেউ ছিল না সাথে। লাইফে প্রথমবারের মতো একটা নতুন দেশে যায় একা একা ফিগার আউট করতে হয়েছে সব কিছু। আরেক মেজর সমস্যা হচ্ছে এখানে কেউ ইংলিশ জানে না, তো মানুষের সাথে কমিউনিকেট করাটা বেশ ডিফিকাল্ট প্রথমবারের মতো আইসা। এয়ারপোর্ট থেকে নাইমা একটা বাসে করে আসছি। আমি আসছি হচ্ছে জোনজু নামে একটা সিটিতে। জোনজু বাস টার্মিনালে আসছি, আসার পর ওইখান থেকে ইউনিভার্সিটি প্রায় 5 কিলোমিটার দূরে। আমার কাছে কোনো সিম কার্ড নাই, কোনো ওয়াইফাই অ্যাক্সেস নাই, কোনোভাবেই কোনো ট্যাক্সি বুক করতে পারতেছিলাম না। পরে একটা কোরিয়ান ছেলে বৈশা ছিল, অনেকক্ষণ ধরে ওর সাথে কমিউনিকেট করার ট্রাই করলাম ট্রান্সলেটর ইউজ করে, যে আমি আসলে এখানে যাইতে চাই, তুমি একটু আমার জন্য একটা ট্যাক্সি বুক করে দাও। পরে ছেলেটা ফ্রেন্ডলি ছিল অনেক, ও একটা ট্যাক্সি বুক করে দিচ্ছে। পরে ক্যাম্পাসে আসছি, আইসা হল কোথায়, কেমনে উঠবো না উঠবো কিছু জানি না, বেশ প্যারা খাইছি আর কি। আইসা মোটামুটি 8-10 জন মানুষের হেল্প টেল্প নিয়া তারপর ফাইনালি হলে উঠতে পারছি। মোটামুটি 15 দিন চলতেছে আমার কোরিয়াতে, অ্যান্ড ইটস বিং সো মাচ নিউ এক্সপিরিয়েন্স টু মি। এরকম নতুন এক্সপিরিয়েন্স লাইফে আগে কখনো হয় নাই। এখানে ভার্সিটির অনেক বাস টাস আছে। বাই দা ওয়ে দেখেন, গাছের পাতা টাতা মোটামুটি সব পড়ে গেছে ক্যাম্পাসে। খুব শীঘ্রই চেরি ব্লসম স্টার্ট হবে, তখন হয়তো ক্যাম্পাসে নতুন একটা ভাইব পাওয়া যাবে, অ্যান্ড আইল ট্রাই টু আপলোড দোজ থিংস। বড় একটা সাইনবোর্ড, জোনবুক ন্যাশনাল ইউনিভার্সিটি। বাই দ্য ওয়ে দিস ইজ আ পাবলিক ইউনিভার্সিটি ইন সাউথ কোরিয়া, অনেক পুরানো, স্ট্যাবলিশড মেবি 1947-এ স্ট্যাবলিশ হয়েছিল। হচ্ছে এখানে একটা লাইটিং লোগো দিছে, আমার ক্যামেরায় বোঝা যাচ্ছে না, বাজে ক্যামেরা। ও এখন আসছে। বাই দ্য ওয়ে ক্যাম্পাসে দেখেন প্রচুর ই বাইক আছে। ই বাইকগুলো দিয়ে এখানে মোটামুটি সব পোলাপানি চলাচল করে। আমি প্রথম এসে ই বাইক ইউজ করা কেমনে করে না করে বুঝি নাই, আজকে প্রথমবারের মতো এখানে অনেকগুলা ই বাইক আছে অ্যান্ড সাইকেল আছে।
ইলেকট্রিক সাইকেল, মানে ব্যাটারি দিয়ে যেসব সাইকেল চলে। তো আজকে প্রথমবারের মতো অ্যাক্সেস করতে পারছি। তো অ্যাক্সেস কইরা মোটামুটি পুরা ক্যাম্পাস চক্কর দিচ্ছি 30-40 মিনিটে। ক্যাম্পাসটা বেশ বড়। দেন চক্কর টক্কর দিয়া হলে ব্যাক গেছি রাত 11:30-35 দিকে। হলে ব্যাক গিয়ে দেখি সুন্দর মতো আমার ওয়ালেটটা হারাই গেছে। অ্যান্ড 11:50 থেকে রাত 4:30 পর্যন্ত হলে ঢোকা যায় না, বেরো হওয়া যায় না। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঢুকতে হয় তো, বেরোইতে হয় তো। তো এই টাইমের ভিতরে, রেস্ট্রিক্টেড টাইমের ভিতরে যদি কেউ ফিঙ্গারপ্রিন্ট দেয় তখন হচ্ছে পেনাল্টি পয়েন্ট অ্যাড হয়। অ্যান্ড প্রতিবার রেস্ট্রিক্টেড টাইমে এন্ট্রি কিংবা বের হওয়ার জন্য 1 পয়েন্ট করে কাটা যায়। অ্যান্ড যখন আপনার পেনাল্টি পয়েন্ট 15 হবে, সুন্দর মতো আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে হল থেকে বের করে দিবে। সো দৌড়াদৌড়ি কইরা পরে হচ্ছে বের হইলাম, ওয়ালেটটা খুঁজতে হবে। বের হইয়া তো মোটামুটি 2-3 ঘন্টা ঘুইরা টুইরা পুরা ক্যাম্পাসে রাস্তাঘাট খুঁজা টুইজা পরে ওয়ালেটটা খুঁজা পাইছি। পরে বাসায় যায় ঘুমাইলাম ঘন্টাখানেক, দেন আবার বের হয়ে গেলাম মর্নিং ওয়াকের জন্য। এই হচ্ছে অবস্থা। বাই দ্য ওয়ে, এতক্ষণ নিজের চেহারাই দেখানো হয় নাই। এই বস্তির মতো দেখতে ছেলেটা আমি। অন্ধকার আসলে, রাত তো, এখনো লাইটিং বেশি ভালো না। বাট এখানে রাস্তাঘাটে আসলে প্রচুর লাইট আছে। যদি আমার ক্যামেরার কোয়ালিটি খারাপ দেখা চেহারা বোঝা যাচ্ছে না, বাট আই গেস চেহারার কোয়ালিটি দিয়ে কিছু যায় আসে না। কারণ আমি ভিডিওটা বানাইতেছি আমার মেমোরি হিসেবে, যে এরকম এক্সপিরিয়েন্স আসলে লাইফে খুব কম আসে। তো জিনিসগুলোকে একটু রেকর্ড করে রাখা উচিত মনে হইলো, যেন পরবর্তী সময় এগুলো দেখতে পারি। আরেকটা বিষয় হচ্ছে, মোটামুটি 5টার দিকে বেরোইছি, কারণ একটু পরে সূর্যের আলো উঠা যাবে অ্যান্ড মানুষজন বের হয়ে যাবে। অ্যান্ড আমি তো প্রফেশনাল ব্লগার না, তো মানুষজন বের হয়ে গেলে আমার জন্য বেশ উইয়ার্ড হবে সিচুয়েশনটা, যে মানুষজনের সামনে ক্যামেরা বের করে কথা বলতেছি। আমি বেশ ইন্ট্রোভার্ট, তো এই জিনিসটা হ্যান্ডেল করতে পারবো না, এই গেছে, এই জন্য রাতের বেলা বেরিয়েছি। ও এখন লাইটিংটা বেশ ভালো আসছে। হাঁটতে হাঁটতে সেন্ট্রাল ফিল্ডে চলে আসছি। মাঠটা একটু আপনাদের দেখাই, মাঠটা বেশ সুন্দর। এই হচ্ছে সেন্ট্রাল ফিল্ড। এই পাশে রানিং ট্র্যাক আছে, এখানে মানুষজন দৌড়াদৌড়ি করে। মাঠটা বেশ বড়, চারপাশে গ্যালারি। নিজের চেহারা দেখানোর থেকে ক্যাম্পাস দেখাই, ওইটা আই গেস বেশি ভালো লাগবে পরে দেখতে। কোরিয়াতে আসার পরে যে 2টা জিনিস হচ্ছে সবার আগে নোটিস করলাম, বা মানে উইয়ার্ড লাগলো বিষয়টা। প্রথম হচ্ছে এখানে বাতাস খুব পিওর। লাইক ঢাকায় নিঃশ্বাস নিতে একটা প্যারা খাইতে হয়, এখানে এসে যখন ব্রেথিং করতেছি আমার মানে ফিল হচ্ছে যে বাতাসটা অনেক পিওর অ্যান্ড কোনো পলিউশন নাই। এটা খুব মজার একটা ফিলিংস। অ্যান্ড টেম্পারেচার অনেক লো। আমার নর্মালি ঢাকা এরকম টেম্পারেচার ফেস করলে জ্বর টর আইসা ঠান্ডা ঠান্ডা লাগে বাজে অবস্থা হইতো। বাট এখানে লাস্ট 15 ডেজে কড়া ঠান্ডার ভিতরে ছিলাম, লাইক -3 -5 এরকম টেম্পারেচারও ছিল। এখনো 2 ডিগ্রির মতো টেম্পারেচার, বাট ঠান্ডা লাগতেছে, কিন্তু শরীর খারাপ হওয়ার মতো সিচুয়েশন না। জ্বর আসে নাই, নাকে সর্দি জমে নাই, ওইরকম উইয়ার্ড কোনো বিষয় হয়নি। এখানে কতগুলা সুন্দর সুন্দর দোলনা আছে। ম্যাক্সিমাম টাইমই দিনের বেলা কাপল টাপল এইসব বৈশা থাকে। তো যেহেতু রাত, এই জন্য মানুষজন নাই, খালি পাওয়া গেছে। রাতের বেলাও মানুষজন দৌড়াদৌড়ি করতেছে রানিং ট্র্যাকে। একটু দোলনায় বসি, দিনের বেলা তো ফাঁকা পাওয়া যায় না। ওয়াও, চেহারা তো পুরা কালো। এই মনে হয় প্রথমবারের মতো দোলনায় বসলাম ক্যাম্পাসে আসার পরে। এই দোলনাগুলো ফাঁকাই পাওয়া যায় না, সারাদিন কাপল টাপল এইসব বৈশা থাকে।
লাইট নাই, নাহলে দোলনাটা দেখাইতাম। দোলনাটা বেশ ক্লাসি। থাক, বেশিক্ষণ দোলনায় দোল খায় লাভ নেই, পরে আবার আলো চলে আসবে, মানুষজন বের হয়ে যাবে। দোলনাগুলো দেখাই। ডিজাইন বোঝা যাইতেছে না, কাঠের দোলনা সবগুলাই, এন্ড দেখতে বেশ অ্যাস্থেটিক। ক্যাম্পাস সম্পর্কে আমার এক্সপেকটেশন ছিল অনেক কম। ভাবছিলাম ছোটখাটো মুরগির খোপ টাইপের একটা ক্যাম্পাস হবে, বাট আসার পরে এক্সপিরিয়েন্স বেশ ভালো। বেশ বড় একটা জায়গা জুড়ে ক্যাম্পাসটা, কোনো গাছে পাতা টাতা নাই, সব শেষ। স্ট্রিট লাইটগুলো সুন্দর না? আমার ক্যামেরায় খুব জোস লাগতেছে না, বাট রিয়েল লাইফে জিনিসটা দেখতে বেশ সুন্দর। পুরো ক্যাম্পাসে প্রত্যেকটা জায়গায় লাইট আছে, প্রত্যেকটা জায়গায় সিসিটিভি আছে। ও বাই দ্য ওয়ে, যে ওয়ালেট হারানোর বিষয়টা যে বললাম, ওয়ালেট হারায় গেছে। আমি প্রায় 2.5-3 ঘন্টা পরে ওয়ালেটটা খুঁজে পাইছি। এই রাস্তার ভিতরে এক জায়গায় পড়া ছিল, অ্যান্ড যেখানে পড়ছে আই গেস ওইখানেই ছিল। কোনো নড়াচড়া হয় নাই, ওয়ালেট থেকে 1 টাকাও হারায় নাই। এভরিথিং ওয়াজ পারফেক্টলি যেভাবে আগে ছিল এরকমই। এই একটা রেস্টুরেন্ট এখানে। বিষয় হচ্ছে কি, যে আপনি মানুষের মোরাল এথিক্স শিখায় তেমন লাভ নাই। এই যে আমার ওয়ালেট থেকে কেউ 1 টাকাও নেয় নাই, আই গেস মিনিমাম 1-150 মানুষ আমার ওয়ালেট দেখছে যে রাস্তায় পড়ে আছে, বাট কেউ নেয় নাই কেন জানেন? কারণ জানে যে এখান থেকে 10 টাকাও যদি কেউ নেয়, পরে বিপদে পড়বে। কারণ প্রত্যেকটা জায়গা সিসিটিভির ভিতরে আছে, অ্যান্ড দেখা যাবে যে 100 টাকা নিয়ে ও 10,000 টাকা ফাইন দিয়েছে। ঠিক আছে, এখানে যে কোনো অফেন্স করলে, যে কোনো ক্রাইম করলে প্রচুর ফাইন হয়। এই একটা বিষয়। একটা বাস স্টপেজ, মানুষজনের বসার জায়গা করে দিছে, বাসের জন্য ওয়েট করে। যেহেতু রাত, এই জন্য বাস টাস নাই এখন। আই ডোন্ট নো এটা কি, আই গেস পার্কিং এরিয়া। এখানে কিছু চার্জিং স্টেশন আছে। এখানে ম্যাক্সিমাম গাড়ি হচ্ছে তার ব্যাটারি চালিত গাড়ি আর কি, ফিউয়েল দেওয়া চলে না। কোরিয়াতে আইসা সব থেকে বেশি স্ট্রাগলিং যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ জানাটা। কারণ এখানে লোকাল কোরিয়ান যারা, এরা কেউই ল্যাঙ্গুয়েজ জানে না, এবং আপনি যদি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ না জানেন তাইলে কমিউনিকেশন করতে বেশ প্যারা খাবেন। ও আরেকটা বিষয় বলতে ভুলে গেছিলাম, ওই যে 2টা জিনিস যে নোটিস করার বিষয়টা। প্রথমটা তো হচ্ছে আপনার বাতাসটা অনেক হালকা আর পিওর, আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশন মানুষ খুব স্ট্রিক্টলি মানে। রাস্তাঘাটে জিনিসটা সব থেকে বেশি নোটিস করা যায়। যে দেখেন, হাঁটার জায়গা আছে আলাদা করে, সাইকেলের জায়গা আছে আলাদা করে। আপনি যখন আপনার রাস্তা দিয়ে গাড়ি যাইতেছে না যাইতেছে এটা আপনার দেখার দরকার নেই। আপনি যখন নিয়ম মাইনা যদি আপনি রাস্তা পার হন, আশেপাশে দেখবেন 20-30টা গাড়ি এসে চুপচাপ দাঁড়ায় গেছে, কেউ হর্ন দিবে না, কিচ্ছু না। জাস্ট আপনি রাস্তাটা পার করবেন, তারপর ওরা আবার চলে যাবে। ট্রাফিক সিস্টেমটা খুবই জোস। বাংলাদেশে আমরা যেরকম একটা ফালতু ট্রাফিক সিস্টেম দেখি, ওই জিনিসটার সাথে কোনোভাবে কম্পেয়ার করার মতোই না। একটা সুপার শপ। দেখি মোটামুটি পুরো ক্যাম্পাসটা একবার হাইটা ডাউন দেই। খুব একটা ভিডিও হইতেছে, আই গেস খুব বেশি এডিটও করবো না, জাস্ট একটা ক্যাম্পাস ট্যুর হিসেবে থাকা যাবে। এটা ট্রাই করলাম আজকে একটু অন্ধকারের ভিতরে করতে, আরেকদিন ট্রাই করবো যে দিনের বেলায় করতে, যখন আরেকটু কনফিডেন্স আসবে যে মানুষজনের সামনে ফোন টোন বাইর করে ভিডিও করতে পারবো। এরকম কনফিডেন্স আসলে তখন দিনের বেলা করবো। ক্যাম্পাসের আশেপাশে বেশ অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা টায়গা আছে,
বাট ওরকম ভিডিও করা হয় নাই, আস্তে আস্তে দেখি করবো এগুলাও। রাস্তা কি পরিষ্কার, লাইক কোনো ময়লা টয়লা নাই, কিচ্ছু নাই, নিট অ্যান্ড ক্লিন সব জায়গায়। নিজে যে লাইটিং দেখতেছেন এটা কিন্তু এমন না যে কোনো ফেস্টিভ চলতেছে বা এরকম কিছু একটা, সারা বছর এরকম অ্যাস্থেটিক লাইটিং থাকে। ক্যাম্পাসে মোটামুটি কোনো বাউন্ডারি নাই, যেদিক দিয়ে আপনি সোজা হাঁটেন না কেন আপনি ক্যাম্পাস থেকে বের হয়ে যাবেন। আমি মোটামুটি একটা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ক্যাম্পাসের বাইরে চলে যাচ্ছি। একটু ক্যাম্পাসের বাইরের রাস্তাঘাট দেখায় আবার ক্যাম্পাসে ঢুকে যাব। তো আজকের প্ল্যান মোটামুটি জাস্ট ক্যাম্পাসটা কভার করা। ঠান্ডা অনেক বেশি তো একটু হালকা কাঁপাকাঁপিও হইতেছে, তো কথাবার্তা একটু জড়ায় যাচ্ছে আর কি। এরকম ঠান্ডায় তো ইউজ টু না আমি। এখানে সব দোকান টোকান বাড়ি টাড়িগুলো যে এরকম অ্যাস্থেটিক, এরকম ডিজাইনের আর কি। আমার কাছে তো অ্যাস্থেটিক, বাট এটা ওদের কাছে নর্মাল। এটা হচ্ছে আপনার জোনজু হ্যানক ভিলেজের খুব কাছে। তো এই হ্যানক ভিলেজের কিছু আর্কিটেকচার আর কি ইউনিভার্সিটি মেনটেন করার ট্রাই করছে। মোটামুটি আমরা হাঁটতে হাঁটতে ক্যাম্পাসের বাইরে চলে আসছি। বাইরে বের হবো না, দেখেন গ্রিন সিগন্যাল চলতেছে, তার মানে আমি চাইলে এখন রাস্তা পার করতে পারি। যে গাড়ি টাড়ি এসে সব দাঁড়ায় গেছে, একটু পরে রেড হয়ে গেল, এখন আর আমি পার হইতে পারবো না। আমার চলাচলের ইচ্ছাও নেই এখন ক্যাম্পাসের বাইরে। উদয় এদিকে আসলাম, আবার ভিতরে ঢুকে যাব। যেহেতু এই রাস্তা অলরেডি একবার দেখায় ফেলছি, তাই এখন ভিডিও পোস্ট করে দিই। আবার সেন্ট্রাল ফিল্ড থেকে অন্য কোনো রাস্তার দিকে যাব, তখন আবার ক্যামেরা অন করি। পুরো ক্যাম্পাসটা আসলে দেখতে মোটামুটি একই রকম, সেম টাইপের লাইটিং সব জায়গাতে, অ্যান্ড আর্কিটেকচার বিল্ডিং মোটামুটি সব দেখতে একই রকম। এই জন্য পুরো ক্যাম্পাসে লং ভিডিও বানাইলে আই গেস মানুষজন বোর হবে, অ্যান্ড আমারও দেখতে বোরিং লাগবে পরে। এমনি র্যান্ডমলি হাঁটাহাঁটি করি অ্যান্ড কথাবার্তা বলি আর কি। বেটার হয়তো ফেসবুকে লাইভে যেতে পারলে, তাইলে রেকর্ডিংয়ের ঝামেলা থাকতো না, এডিটিংয়ের ঝামেলা থাকতো না। মজার বিষয় হচ্ছে যে রাতের বেলা হাঁটতেছি, একটু পরপরই ধরেন ক্যাম্পাস পুলিশের গাড়ি পেট্রোল করতেছে পুরা ক্যাম্পাস। কেউ আইসা জিজ্ঞেস করলো না যে ভাই এত রাতের বেলা তুই কি লেগা বাইরে হইছস, তুই রাস্তা দিয়ে হাঁটতেছস কেন। আমি অনেকবার রাত 1টা 2টা 3টা 4টা সারা রাত তো এরকম ক্যাম্পাসের ভিতরে হাঁটাহাঁটি করছি, ঘুরছি, ক্যাম্পাসের বাইরে গেছি। দিন রাত 3টার সময় এখানে হাঁটতে হাঁটতে হ্যানক ভিলেজে গেছি। পরে এখানে একটা পাহাড় আছে 700 মিটার সামথিং, ওইটার উপর উঠছি রাত, কিন্তু মিড নাইট। কেউ এসে জিজ্ঞেস করে নাই যে তুমি এত রাতের বেলা কেন ঘোরাঘুরি করতেছো অ্যান্ড স্টাফ লাইক দ্যাট। কেউ এসা বলে নাই যে মানি ব্যাগ দিয়া দে, ফোন দিয়া দে, বা এরকম কিছু না। অথচ সেম কাজটা যদি আমি বাংলাদেশে করতাম, সুন্দর মতো পুলিশ আসতো, আইসা তুমি বাইরে আসছো কেন, তোর আব্বুরে কল দাও, হ্যান ত্যান হাবিজাবি, 500 টাকা দাও, এরকম। মানে ছিনতাইকারী তো আছেই, সাথে পুলিশ নিজেরাও আইসা মোটামুটি একটা ঝামেলা ক্রিয়েট করার ট্রাই করতো। বাট এখানে কোনো ইস্যু নাই। আপনি যদি কোনো ঝামেলায় পড়েন, মানে কোনো ক্রাইম হইতেছে বা কেউ এসে আপনাকে ডিস্টার্ব করতেছে, অনলি দেন পুলিশ এসে ইন্টারফেয়ার করবে। বাট আপনি আপনার মতো রিল্যাক্সে হাঁটাহাঁটি করতেছেন, ঘুরতেছেন ক্যাম্পাসের ভিতর বা এলাকার ভিতর বা নর্মাল রাস্তায়, নোবডি কেয়ারস অ্যাবাউট ইট, যতক্ষণ না আপনি কোনো ঝামেলায় পড়তেছেন। তারা আছে হেল্প করতে, আপনারা হয়রানি করতে না। এটা হচ্ছে আরেকটা নোটিসেবল পার্ট।
এখানে আসার পরে আপনার ঘুমায়া থাকা হইতেছে বেশি, রেস্ট না হইতেছে বেশি, এই জন্য অলস হয়ে যাইতেছি। এই জন্য ভাবলাম যে প্রতিদিন সকালে উঠে একটু হাঁটাহাঁটি করতে হবে, তাহলে হয়তো আবার একটা অ্যাক্টিভনেস চলে আসবে। বস্তির মতো লাগতেছে। ওরা কোনো জায়গায় ইংলিশ লেখে না, দেখেন সব জায়গায় উং চুং বুং কোরিয়ান মোরিয়ান লেখা রেখা দেয়। দে ডোন্ট কেয়ার যে ফরেনাররা এসে কিছু বুঝুক বা না বুঝুক। বাট এটা আসলে অ্যাজ এ ফরেনার একটু বাজে লাগে, কিছু বুঝতেছি না। বাট নেটিভদের জন্য জিনিসটা বেশ রেসপেক্টফুল, যে ওরা ওদের নিজেদের কালচারকে, নিজেদের ল্যাঙ্গুয়েজকে রেসপেক্ট করতেছে। অ্যান্ড এখানে অনেক কোরিয়ান, অনেক না ম্যাক্সিমাম কোরিয়ানই ইংলিশের কিচ্ছু জানে না। অ্যান্ড ও কোনো রিগ্রেটও নাই যে আমি ইংলিশ জানি না, কেয়ারও করে না। আর আমাদের দেশে একটা ছেলে একটা মেয়ে যদি ইংলিশ একটু কম পারে, ওরা সুন্দর মতো অশিক্ষিত বলা হবে, প্রেশারাইজ করা হবে ইংলিশ জানার জন্য। এটা জেবিএনইউ ইন্টারন্যাশনাল সেন্টার, সিরিয়াল দিয়া অনেক দেশের পতাকা এখানে ঝুলায় রাখছে। দেখি বাংলাদেশের ফ্ল্যাগ খুঁজে বের করা যায় কিনা। আছে অবশ্যই, সামনে ছিল মনে হয়। ওই একদম সামনে কোরিয়ান ফ্ল্যাগ ঝুলায় রাখছে, তারপরে অন্যান্য দেশের ফ্ল্যাগ। বাংলাদেশেরটা কই? এই যে পেয়ে গেছি, ওই যে উপরে বাংলাদেশের ফ্ল্যাগ। তা আমি এত ফ্ল্যাগ ফ্ল্যাগ চিনি না, বাট এই যে এটা কোরিয়ান ফ্ল্যাগ, এইটা চিনি। আর্কিটেকচার গুলো জোস, পুরা ক্যাম্পাস, পুরা এরিয়া একদম গুছানো, প্ল্যান করে বানানো সবকিছু, কোনো কিছু আনপ্ল্যান্ড না। বাংলাদেশে আমি যেরকম একটা ক্যাওটিক এনভায়রনমেন্ট দেখি, সব কিছু বেশ অগোছালো, কোনো নিয়মের তোয়াক্কা করে না কেউ। ওইরকম একটা জায়গা থেকে হুট করে এরকম সিভিলাইজড একটা দেশে আসলে, অ্যান্ড তো স্ট্রিক্ট একটা দেশে আসলে রুলস অ্যান্ড রেগুলেশনসের দিক থেকে, তখন হঠাৎ করে বেশ মজা লাগে। এইখানে রুলস রেগুলেশন মানতে আপনার খারাপ লাগবে না, আপনি এনজয় করবেন জিনিসগুলা। কারণ বাংলাদেশে বা আমাদের দেশে আর কি, আপনি রুলস রেগুলেশন মাইনাও দিন শেষে মারা খাইতেই পারেন। বাট এইখানে আপনি যে কোনো রুল মাইনা চলবেন, সব কিছু, আপনি কোনো ঝামেলায় পড়বেন না। এই যে ছেলেটা ই বাইক চালাইতেছে, এইটা চালায় আমি আজকে আমার ওয়ালেটটা হারাইছিলাম। ঠান্ডা ঠান্ডা, সেই ঠান্ডা, হাত টাত ফ্রিজ হয়ে যায়। তো ভালো ক্যামেরা ট্যামেরা কিনতে হবে, কিনা কোরিয়ায় যেই কয়দিন থাকি বা এখান থেকে যদি অন্য কোনো দেশে যাই, ভ্লগ বানাইতে হবে। একটা সময় আমার কাছে হচ্ছে ভিডিও করা, ভ্লগ বানানো, মানে এগুলো খুব ক্রিঞ্জ লাগতো। বাট এখন এইসব ফিল হয় যে আমি তো জিনিসটা মানুষকে দেখানোর জন্য করতেছি না, দিস ইজ জাস্ট রেকর্ডিং লাইফের কিছু মোমেন্ট, জাস্ট রেকর্ড করে রাখা। 10 বছর পরে হয়তো আমি নিজে এই ভিডিওটা দেখবো, আমার কাছে বেশ উইয়ার্ড লাগবে, মজা লাগবে। আমার কাছে মনে হবে যে আমার 10 বছর আগের সেলফ আমার সাথে এখন কথা বলতেছে। ওই সময় ছেলেটা কি কি ভাবতো না ভাবতো, কেমনে কনভারসেশন করতো, সেই জিনিসগুলো আমি এক্সপিরিয়েন্স করতে পারবো। ওই অ্যাঙ্গেল থেকে চিন্তা করলে আমার কাছে এখন আসলে মনে হয় যে এরকম ভিডিও টিডিও করা উচিত, র্যান্ডম, অ্যান্ড যে কোনো এক জায়গায় আপলোড দিয়ে রাখা উচিত, যেন হারায় না যায়। আমার এরকম অনেক হয়েছে যে অনেক সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও মেমোরি কোনো গুগল ড্রাইভে বা কোনো হার্ড ডিস্কে সেভ করে রাখছি, পরে জিনিসগুলো হারায় গেছে। সেই হাঁটতে হাঁটতে জেবিএনইউর আরেকটা গেটের সামনে চলে আসছি। এই গেটটা বেশ অ্যাস্থেটিক, এটার সামনে দাঁড়াই পোলাপান ছবি টবি তোলে ক্যাম্পাসে নতুন আসলে। আমি এমন ভাবে বললাম, আমি নিজেও তো নতুনই আসছি,
বাট এখানে দাঁড়িয়ে ছবি টবি লাভ করতে হয় না। এই হচ্ছে গেটটা। আবারও আমি কেন গেট থেকে বের হইতেছি, নো আইডিয়া। এই গেটটা আমার ভালোই লাগে করতে, দেখতেও বেশ অ্যাস্থেটিক, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, বাট গোল্ডেন একটা লাইট অ্যান্ড বেশ সুন্দর লাগে। বারবার ক্যাম্পাসে বাহিরে বের হয়ে যাচ্ছি, দেখি এবার একটু আমার তো রাস্তা পার করা উচিত। ওই সাইডে গিয়ে পুরো একটু রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে আসি, বারবার অটোমেটিক রাস্তা দিয়ে বের হয়ে যাওয়া হচ্ছে। রাস্তা পার হওয়ার কোনো জায়গা কি আছে? তা তো উচিত। ও হ্যাঁ, আছে। অশিক্ষিত আমি, এখনো কেমনে রাস্তা দিয়ে চলাচল করতে হবে এগুলো বুঝতে, ফিগার আউট করতে টাইম লাগছে। মোটামুটি ক্যাম্পাসের সামনের হাইওয়েতে চলে আসছি, একটা জেব্রা ক্রসিং পেয়ে গিয়েছি। আর 6টা বেজে গেছে, যেখানে টাইম দেখা যায়, আমার ক্যামেরায় বোঝা যাবে না। বাসটা সব দাঁড়ায় আছে, রেড লাইট জ্বলতেছে তাই। এটাও ফুয়েল সেল ইলেকট্রিক বাস, কোনো ফসিল ফুয়েলও চলে না। এখানে আবার অ্যাস্থেটিক ভাবে জেবিএনইউ লিখে রেখেছে। এবার আসছে। এটা কিন্তু কোনো হাইওয়ে না, জাস্ট ক্যাম্পাসের পাশের একটা রাস্তা, অ্যান্ড স্টিল আমাদের দেশের অনেক বড় বড় হাইওয়ে থেকে আরো বড়। মেইন সাউথ কোরিয়ার তুলনায় এটারে হচ্ছে একটা ভিলেজ বলে, অ্যান্ড এই ভিলেজের অবস্থা এত মডার্ন, এখনো সাউথ কোরিয়ার ক্যাপিটাল সোল ঘোরা হয় নাই। আই ডোন্ট নো যে ওইটা আরো কত সিভিলাইজড অ্যান্ড কত মানে রুলস অ্যান্ড রেগুলেশন আরো কত সুন্দর হবে। ক্যাম্পাসের বাইরে হাঁটতে মন চাচ্ছে না, জাস্ট রাস্তা টাস্তা দেখে আমি আবার ক্যাম্পাসে ঢুকে যাব। Okay, let's go to the campus again. কোক তো কিছু খাইলাই গেছ ভালো লাগবে, এটা 7-Eleven খোলা আছে, যাই। এর সাথে সাথে তাইলে হচ্ছে একটা নর্মাল কনভেনিয়েন্স স্টোরও দেখানো হয়ে যাবে। Let's go.
দোকানে ঢুইকা ক্যামেরা অন করা হয়নি, কজ বাংলাদেশে একটা ভাই ছিল, দেখা মনে হইলো বাংলাদেশি, জিজ্ঞেস করলাম কোন দেশের, পরে বলে বাংলাদেশ, পরে কথাবার্তা বললাম, এই জন্য ক্যামেরা অন করা হয়নি। বিয়ার লাগবে। বাংলাদেশের এত মানুষ বিদেশে থাকে, মানে আমি সাউথ কোরিয়ার একটা লেজির একটা গ্রামে আসছি, এটা খুবই স্মল একটা সিটি, এখানেও যেখানেই যাই না কেন হুটহাট বাংলাদেশি মানুষজনের সাথে দেখা হয়ে যায়। মানে এরকম একটা স্মল সিটিতে যে আমি বাংলাদেশি কাউরে দেখবো, এই জিনিসে এক্সপেক্ট করিনি, অথচ এই পর্যন্ত প্রায় 40-50 জন বাংলাদেশি মানুষের সাথে দেখা হয়েছে। অ্যান্ড এখানে একটা লোকাল কমিউনিটি আছে বাংলাদেশিদের, ওইখানেও দেখলাম প্রায় 200-300 বাংলাদেশি মানুষজন আছে। বাট অ্যাপ্রক্সিমেট হিসাব করলে হয়তো এই ছোট সিটি তো মোটামুটি 500 বা 1000ও ছাড়াইতে পারে, এরকম বাংলাদেশের মানুষজন হয়তো আছে। মনস্টার এনার্জিগুলো বেশ মজার, আমি মোটামুটি এইটাই ট্রাই করতেছি। এখানে অনেকগুলো ফ্লেভার আছে, সবগুলো আমার কাছে মজা লাগতেছে। এগেইন চেহারায় লাইটিং খারাপ, রাস্তার দিকে লাইট নিয়ে যাই, সরি ক্যামেরা নিয়ে যাই। এই দেখতে দেখতে মোটামুটি সানলাইট চলে আসতেছে, আকাশটা অন্ধকার থেকে একটু আলোকিত হয়েছে, ভোর হয়ে যাচ্ছে। হোয়াট ইজ দিস ম্যান! এতক্ষণে তো রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ে ভালো ভালো কথা বললাম, আর কি একটা জিনিস চোখে পড়লো, মানুষজন সাইকেল পার্ক করে রাখছে, সবাই সাইকেল লক করে রেখে গেছে। এই সাইকেলটা আই গেস কেউ লক করে রেখে গেছিল, কেউ আইসা সাইকেলের চাকা থেকে সাইকেলটা ডিটাচ করে সাইকেল নিয়ে চলে গেছে, জাস্ট চাকার সাথে লকটা পড়ে আছে এখন এইখানে। তার মানে চোর বাটপা সব দেশে আছে, বাট এখানে একটু কম মনে হয়, এরকম জিনিস এই প্রথমবারের মতো দেখলাম কোরিয়া আইসা। উইয়ার্ড তো, এরকম চুরি টুরি হয় বলে তো শুনি নাই। জোস, সকাল প্রায় হয়েই গেছে, আকাশের কালারটা বেশ সুন্দর। কোনো কিছুর বেশি প্রশংসা করতে হয় না, বেশি প্রশংসা করলে এরকম সাইকেল চুরি হয়ে যাওয়ার মতো ইনসিডেন্ট চোখের সামনে পড়া যায়। আরেকটা মজার জিনিস হচ্ছে, এটা আমার খাওয়া শেষ, বাট স্টিল পকেটে করে নিয়ে ঘুরতেছি, বিকজ ফালানোর কোনো জায়গা নাই। বাংলাদেশ হইলে অবভিয়াসলি রাস্তার কোনো এক সাইডে ধূপ করে ফালাই দিতাম, বাট এখানে ওটা পারতেছি না। এই একটা জিনিসই মিস করতেছি বাংলাদেশের, যে ধূপধাপ জায়গায় জিনিসপত্র ফালাই দিতে পারতেছি না। কোনো একটা কিছু খাওয়ার পরে এটা পকেটে নিয়ে ঘোরা লাগে, কখন একটা ট্র্যাশ বিন পাবো, কখন আমি সেখানে সেটা ডাম্প করতে পারবো। আমার একটা গিম্বল কিনতে হবে, হাত প্রচুর নড়াচড়া হয়, ফুটেজ কোয়ালিটি আহামরি ভালো আসতেছে না।
এই জায়গায় জায়গায় অনেক একাডেমিক বিল্ডিং। প্রফেশনালি ভ্লগ করলে হয়তো ক্যাম্পাসটাকে আরো অনেক সুন্দর মতো প্রেজেন্ট করা যেত। আমি মোটামুটি কিছুই পারলাম না, বাট আই ট্রাইড। যখন বা যদি কোনো ভালো ক্যামেরা সেটআপ টেটআপ কেনা হয় এখানে, তাইলে হয়তো ট্রাই করব একটু ভালো মতো আরেকটা ভিডিও টিডিও করার। বসার জায়গা আছে, একটু বসে থাকি। মোটামুটি আমার হাঁটাহাঁটি শেষ, প্রায় 1.5 ঘন্টা যাবত হাঁটাহাঁটি করতেছি। এদিকে একদম পারফেক্টলি সকাল হয়ে গেছে, যদি এখনো মানুষজন বেরোয় নাই। ঠান্ডা তো, ঘুমাইতেছে সবাই। আমি আমার রুটিন ঠিকঠাক করার ট্রাই করতেছি। লাইক প্রতিদিন সকালে 5টা 5:30টায় বের হয়ে এরকম হাঁটাহাঁটি করবো, কইরা বাসায় যায় সুন্দর মতো পড়াশোনা যা আছে করবো, একটু কাজ টাজ গুছাইতে হবে সব কিছু। এদিকে ক্যাম্পাসের আরো অনেক পার্ট আছে, কিছু এক্সপ্লোর করা হয় না। আচ্ছা, লাইব্রেরিটা দেখায় নিয়ে আসি। ক্যাম্পাসের আসলে 10 ভাগের 1 ভাগও দেখাইতে পারলাম না, বিকজ আমি নিজে এখনো ক্যাম্পাসের সব ঘুরা দেখি নাই। কারণ এত এত জায়গা, এত এত বিল্ডিং, জিনিসপত্র এক্সপ্লোর করা হয় না এখনো। এ হচ্ছে আমাদের লাইব্রেরি বিল্ডিং। আই ডোন্ট নো কতটুকু বোঝা যাইতেছে। এটা নাকি এশিয়ার সব থেকে মডার্ন অ্যান্ড অ্যাস্থেটিক লাইব্রেরিগুলোর একটা সিনিয়র ভাইয়া বলছিল। লাইব্রেরির ভিতরে যদি নেক্সটে কোনোদিন ঢোকা হয় অ্যান্ড ক্যামেরা যদি অ্যালাউ করে, তাইলে হয়তো তার লাইব্রেরি ট্যুর মোড়ও দিতে পারি। দেখা যাক। আমি আসলে এখনো এখানে রুলস অ্যান্ড রেগুলেশন হজম করতে পারতেছি না, সময় লাগবে। কি তাড়াতাড়ি সকাল হয়ে গেল। এই ক্যামেরা অন করে বক বক করতে করতে সকাল হয়ে গেছে। যাক, ভালোই, এক্সপিরিয়েন্স খারাপ না। ডে 1 অ্যাজ আ ভ্লগার। তো ভ্লগ করতে করতে দিন পার হয়ে গেল। মানুষজন সেন্ট্রাল ফিল্ডে রানিং ট্র্যাকে দৌড়াইতেছে। আমিও দেখি নেক্সট দিন থেকে প্রিপারেশন নিয়ে আইসা সকালে 4-5টা চক্কর দিব, তাইলে হয়তো অলসতাটা কমে যাবে। মানুষজন দৌড়াইতেছে, আসলে মাঠটা হয়ে গেছে এখন দিনের বেলা একটু বেশি অ্যাস্থেটিক লাগতেছে, রাতের বেলা ভালো মতো দেখাইতে পারিনি। এই তো মোটামুটি একটা র্যান্ডম আনপ্ল্যান্ড ভ্লগ করতে চাইছিলাম, জাস্ট অ্যাজ আ স্টার্টিং। প্র্যাকটিস করতেছি। আর একটু প্রফেশনাল হয়ে গেলে, ডিভাইস কিনলে, তারপরে হয়তো আরো সুন্দর মতো ভিডিও টিডিও বানানো যাবে। পড়াশোনা করে তো লাভ নেই এখন, কন্টেন্ট ক্রিয়েশন করে যদি টাকা পয়সা কিছু আসে তাহলে তাও তো খারাপ না। এই তো মোটামুটি আমাদের ভ্লগের লাস্ট ফেজে চলে আসছি।
একটা জিনিস লাস্টে একটু অ্যাড করতে চাই যে বাংলাদেশে মানুষজন পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, অমুক তমুক এগুলা নিয়ে এত বেশি ফ্যাসিনেশনে ভোগে, যারা পড়ে কিংবা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট থাকে বা সোসাইটির নর্মাল মানুষজন, মানে জিনিসটা একটা ইনসেইন লেভেলে নিয়ে গেছে। ঠিক আছে, জাস্ট পার্থক্যটা কি, পাবলিকে পড়তে আমার টাকা লাগবে না, প্রাইভেটে পড়তে টাকা লাগবে, দ্যাটস ইট, আর কিচ্ছু না। ঠিক আছে, অথচ মানুষজন সেটার একটা মানে খুবই বাজে একটা সিচুয়েশনে নিয়ে গেছে। এই যে আমি যে ইউনিভার্সিটিতে এখানে আসছি, এটা কিন্তু একটা পাবলিক ইউনিভার্সিটি। ঠিক আছে, অ্যান্ড এখানে প্রায় 1,500 থেকে 2,000 ফরেনার স্টুডেন্ট পড়াশোনা করতেছে, এক্সচেঞ্জে অনেক স্টুডেন্ট আসে, পার্মানেন্টলি অনেক স্টুডেন্ট পড়তেছে। বাংলাদেশের কোনো পাবলিক ইউনিভার্সিটি জিনিসটা ইমাজিন করতে পারবে যে সেখানে 1-1.5 হাজার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এসে পড়বে? ওরকম কোয়ালিটি এনশিওর করতে পারবে? যদি না পারে তাইলে এই পাবলিক প্রাইভেট এইসব ডিবেট করে লাভ কি? আপনার কোয়ালিটি এনশিওর করতে হবে, সেটা পাবলিক হোক প্রাইভেট হোক, এটা কোনো ফ্যাক্ট না। দিন শেষে পড়াশোনাটা নিজের কাছে, আপনি পাবলিকে পড়তেছেন না প্রাইভেটে পড়তেছেন এটা দেখে আপনার জীবন চলবে না। নিজে যদি স্কিল ডেভেলপ করতে পারেন তাইলে হয়তো লাইফে কিছু করতে পারবেন, আর স্কিল ডেভেলপ করতে না পারলে ঘাস কাটবেন বিষয় সার্টিফিকেট না, সেটা পাবলিকের হোক আর প্রাইভেটের হোক। আর ফিউচার যেদিকে যাইতেছে, জব ক্রাইসিস যেরকম সামনে আসবে, ও অমনে চলতে থাকলে আপনি বাংলাদেশের প্রাইভেটে পড়েন আর পাবলিকে পড়েন, আপনি চাকরি এমনও পাইবেন না অমনও পাইবেন না। আর যদি আপনি ডিবেটের ভিতরে পড়েন যে কোনটা বেটার, বা কোনো একটা কুদ্দুস মার্কা ভার্সিটিতে পড়া যদি আপনার খুব শরীরে একটা ভাব চলে আসে যে আমি অমুক ভার্সিটিতে পড়ি, আই এম দ্য বেস্ট, ঠিক আছে, তাহলে আপনি শিওর থাকেন যে আপনার লাইফ ওই জায়গায় শেষ। ঠিক আছে, আপনি এদের আর কিছু হইব না। নিজের লাইফে কেমনে ভালো করতে পারেন সেদিকে ফোকাস করেন। কোন ভার্সিটিতে পড়তেছেন, কোন স্কুলে পড়তেছেন, কোন কলেজে পড়তেছেন, এটাতে লাইফ ডিফাইন হয় না। ঠিক আছে, পাবলিক প্রাইভেট এগুলো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে পড়াশোনার কোয়ালিটি, যেটা বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতেই নাই। তো যে জায়গায় কোয়ালিটি নাই, সে জায়গায় কোনটা বেটার কোনটা খারাপ, এটা ভালো এটা খারাপ, এই জায়গায় পড়তেছি দেখে আমি অনেক ভাব নিব, অমুক জায়গায় পড়তেছি দেখে আমি কম ভাব নিব, এগুলো আসলে করা উচিত না। যদিও এমনি বুঝায় কোনো লাভ নাই, দিন শেষে আপনি চোদু থাকলে আপনি চোদুই থেকে যাবেন, হচ্ছে বিষয়। বাট একটা অনেস্ট সাজেশন যদি দিতে চাই, যদিও আমি সাজেশন দেওয়ার মতো কেউ না, আমি নিজেও ওই আম জনতার ভিতরে একজন, বাট এই ভার্সিটি নিয়ে ফ্যাসিনেশনগুলো কমান। ঠিক আছে, ইউনিভার্সিটি আপনারা ডিফাইন করে না, আপনি নিজেরে ডিফাইন করেন। ব্লগের লাস্টে এই উইয়ার্ড কনভারসেশনটা কেন আনলাম আমি জানি না, বাট দেশের বাইরে পা দেওয়ার পর থেকে এই জিনিসটাই মাথার ভিতরে আর কি সব থেকে বেশি আসছে, যে বাংলাদেশে মানুষজন ইউনিভার্সিটি নিয়ে এত ফ্যাসিনেশনে ভোগে। ঠিক আছে, অথচ দিন শেষে যার কোনো ভ্যালুই নাই, ভ্যালুলেস একটা জিনিসটা নিয়ে মানুষজন এত ফ্যান্টাসি, এত ফ্যাসিনেশন, এত ঝগড়া বিবাদ, ঠিক আছে, এগুলোর ভিতরে চলে যায়। পাবলিকে চান্স পাইনি মানে আমার জীবন শেষ। ঠিক আছে, অথচ কিন্তু জিনিসটা হওয়া উচিত না। ফালতু বকবক করতে করতে আমি আবার আমার রেসিডেন্স হলের এখানে চলে আসছি, অ্যান্ড এখন আমি আবার আমার হলে ঢুকে যাব, আজকের দিনের কাজটা শুরু করব। এই তো দিনের বেলার রেসিডেন্স হল। ক্যাম্পাসটা বানাইছে পাহাড়ের উপরে, উঁচা নিচা, এক জায়গায় পাহাড়ের উপরে এক জায়গায় পাহাড়ের নিচে।
ওই যে একদম লাস্টের বিল্ডিংটাতে আমি থাকি। ভিডিওটা আসলে এন্ড করতে মন চাচ্ছে না, বাট অনেক লেন্দি হয়ে গেছে। আই ডোন্ট নো আমার কয় মাস লাগবে এটা এডিট করতে, বাট দেখা যাক। ট্রাই করবো জাস্ট কাট করে সব বসায় দিয়া, এডিট ছাড়া কোনো কাপ দিয়া দেওয়া। যাই হোক, দিস ইজ দ্য এন্ড। হয়তো সামনে আরও কথাবার্তা হবে, আবার দেখা হবে। জানি না কোন লেভেলের উইয়ার্ড হয়েছে ভিডিওটা, আই জাস্ট ট্রাইড ক্যামেরা অন করে কেমনি কথাবার্তা বলা যায়, এই জিনিসটার সাথে ইউজটাও ট্রাই করলাম। কথা বলতে বলতে আবার ডর্মে চলে আসছি। এই তো ডর্মের বাইরের অবস্থা। আমি আবার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নিচ্ছি একবারই। ডর্মের ভিতরে একটু দেখায় ফেলাম, ডর্মের ভিতরে একটু দেখায় দেন, ভিডিওটা অফ করে দিই। হচ্ছে পোলাপানের মেইল বক্স, এখানে পোলাপান বৈশা খাওয়া দাওয়া করে আড্ডা দেয়। ওভেন আছে একটা, ফিল্টার। উইয়ার্ড হইতেছে বেশি, আই গেস সো। আমার রুম হচ্ছে 3 তলায়। লিফটে কেউ থাকলেই ভিডিওটা অফ করে দিব সুন্দর মতো। কেউ নাই, তাহলে আর ভিডিও আমার অফ করতে হবে না। না, সামনে মিরর টিরর নাই, চেহারা দেখানো যেত। কি সব লেখা রাখছে কোরিয়ান, চুং চ্যাং চুং, বুঝি না গা মাথা কিছুই। এখানে হচ্ছে কম্পিউটার রুম, ভিতরে পোলাপান বসে আছে, ঢুকলাম না। হচ্ছে ডাইনিং স্পেস, ফ্রিজ আছে এখানে। না, এখানে কেউ নাই। মানুষজনের সামনে ক্যামেরা নিয়ে ঢুকতে উইয়ার্ড লাগে। আচ্ছা, তাও একটু কম্পিউটার রুমটা এক ঝলক দেখে আসি। একটু উইয়ার্ড হয়েছে, দিকে তাকায় ছিল। কি ওয়াশরুমও ট্যুর দিব নাকি একটা? হচ্ছে বেসিন, এই সাইডে গোসলের স্পেস, অন্ধকার, যেখানে পোলাপান গোসল টোসল করে, আমিও করি। এখানে আরো কিছু গোসল করার জায়গা, তো ওয়াশিং মেশিন টেশিন আগে যাবি। এই তো, দ্যাটস ইট। এবার আই গেস আসলেই ভিডিও অফ করে দিব। ভালো থাকবেন আপনারা। যদি কোনো সাজেশন থাকে বা হাবিজাবি জানায় না আমারে। পরের কোনো একটা ভিডিওতে দেখা হবে।